নির্বাচনী প্রচারণায় সরগরম কিশোরগঞ্জের ৬টি আসন। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গ্রাম থেকে শহর সবখানেই উন্নয়নের নানা পরিকল্পনা আর আশ্বাসে ভোটারদের কাছে ছুটছেন। যোগ্য সৎ প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। প্রায় ২৭০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জ। এ জেলার সংসদীয় আসন রয়েছে ৬টি। আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিটি আসনেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ৬টি আসনেই বিএনপির প্রার্থী থাকলেও জামায়াতের প্রার্থী রয়েছে ৪টিতে। এছাড়া বাকি ২টি জোটের প্রার্থীদের ছেড়ে দিয়েছে জামায়াত। এসব আসনেই জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট প্রার্থী ৪৮ জন। তবে এসব আসনে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। তরুণ ভোটারদের গুরুত্ব দিয়ে চলছে প্রচারণা। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে বলে আশা তাদের। আমার ধারণা মতে এখনো লেভেল প্লেয়িং আছে। আমরা মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ উৎসাহিত, মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এইবার একটা ভালো মানের নির্বাচন হবে এবং একটা ভালো ইতিহাস রচিত হবে এবং সেই ক্ষেত্রে মানুষ তার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারবে। 50% ভোটার হতে নতুন প্রজন্ম, এদের কাছে যে যেতে পারবে তারই এখানে সুবিধা বেশি হবে। এদিক থেকে আমি মনে করি আমিও কম হেভি ওয়েট নই, কারণ আমি ঘরে ঘরে যাচ্ছি। এলাকার উন্নয়নে কাজ করবেন এবং যে কোনো সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নেবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। আর সাধারণ মানুষের যে ব্যক্তি নিরাপত্তা দিতে পারবে, আমরা সেরকম একজন প্রার্থী চাই। চাঁদাবাজি না হয়, দেশের জন্য খুন খারাপি না হয়, সেই জন্য সেরকম একজন যোগ্য ব্যক্তির লোকের প্রয়োজন। আমার ভোটটা এমন একজন লোককে দিতে চাই যে দেশের উন্নয়ন করবে, সমাজ কল্যাণ সবকিছু ঠিক রাখবে, আমাদের রাস্তাঘাট যা আছে সবকিছু উন্নয়ন করবে। জেলায় মোট ভোটার ২৭,২৭,০০০। এর মধ্যে নারী ভোটার ১৩,৩২,৭৮৭ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার নির্বাচনী হালচাল জানাতে পটুয়াখালী ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে পটুয়াখালী থেকে আছেন সহকর্মী আব্দুল আলিম খান। আব্দুল আলিম খান, কেমন দেখছেন পটুয়াখালীর নির্বাচনী প্রচারণা? জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, ডুমকিনিয়ে পটুয়াখালী ১ আসন গঠিত। এখানে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী এবং ১০ দলীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছে ওয়াহাব মিনার। এই দুজনের মধ্যে এক আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এরপরে রয়েছেন ইসলামী আন্দোলনের তিন দল। তাদের এই তিনজনের মধ্যেই মূলত এই পটুয়াখালী ১ আসনে প্রতিদ্বন্দ্বী হবে। যেহেতু পটুয়াখালী ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, কিন্তু এখানে এমন একটি অবস্থা বলছে যে নির্বাচনের যে আমেজ, সেই আমেজটি কিন্তু এখানে বিরাজ করছে না, তেমনটি দেখতে পাচ্ছি। এবং আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, পটুয়াখালী ২ আসনের প্রার্থী হচ্ছেন জামাতের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম। তিনি হচ্ছেন জামাতের মনোনীত প্রার্থী। তিনি হচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী এবং শহীদুল আলম তালুকদার রয়েছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনি মনোনীত প্রার্থী এবং শফিকুল ইসলাম রয়েছে জামাত ইসলামী। তবে পটুয়াখালী ২ আসনে কিন্তু জমজমাট একটি পরিবেশ বিরাজ করছে, যেহেতু সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম। তার প্রচারণা ব্যাপকভাবে চলছে আমরা লক্ষ্য করেছি এবং সেখানে হাবিবুর রহমান গণ অধিকার পরিষদের রয়েছে। এরপরে আপনাকে যদি একটু বলতে চাই, পটুয়াখালী ৩ আসনের আবু বকর সিদ্দিকী ইসলামী আন্দোলন তিনি রয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বরাবরের মতোই কিন্তু আলোচনায় রয়েছে পটুয়াখালী ৩ আসন। এখানে কিন্তু রয়েছেন গণ অধিকার পরিষদের এবং বিএনপির প্রার্থী ভিপি নুরুল হক নূর এবং এখানে রয়েছেন হাসান মামুন, সদ্য বহিষ্কৃত প্রার্থী হাসান মামুন। এই দুজনের মধ্যেই কিন্তু আসলে নির্বাচনের আমেজ কিন্তু ফুটে উঠেছে। এরপরে এখানে কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটছে, কিন্তু এখানে পটুয়াখালী ৩ আসনে এই দুজনের মধ্যে যে পরিস্থিতি ঘটছে, এতে কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু এখানে সুযোগ নিতে পারে, তেমনটি কিন্তু জানা যাচ্ছে। এবং পটুয়াখালী ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশারেফ হোসেন রয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন মোস্তাফিজুর রহমান। এই ২ প্রার্থীর মধ্যেই মূলত আসলে কম্পিটিশন হবে বলে আমরা
জানতে পেরেছি। এবং আমরা যেমনটি বলতে চাচ্ছি যে নির্বাচনী আমেজ কিন্তু ফুটে উঠেছে, যেহেতু এখানে 4টি আসনের মধ্যে 3টি আসনই কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পটুয়াখালী 2 আসনে আসলে মানুষ যেটা মনে করছেন যে পটুয়াখালী 2 আসনে জামায়াতে ইসলামী যাওয়ার সম্ভাবনা রয়েছে তেমনটি বলছেন। এবং পটুয়াখালী 3 আসনেও আসলে যে দুটি দলের মধ্যে যে একটি আবহমান যে একটি কোন্দল শুরু হয়েছে গণ অধিকার পরিষদ এবং আপনার বিএনপির যে মনোনীত আলিম, আপনি আমাদের সাথেই থাকুন। এবার জামালপুর থেকে আছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। জামালপুরে কেমন তোড়জোড় চলছে প্রচারণার? দেখুন, 2031 বর্গ কিলোমিটারের এই জামালপুর জেলায় মোট সংসদীয় আসন 5টি। এই 5টি সংসদীয় আসনে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন, স্বতন্ত্র সহ বেশ কয়েকটি দলের মোট 31 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে 22 জানুয়ারি সকাল থেকে কিন্তু এই প্রার্থীরা জেলার 7 উপজেলা আর পৌরসভায় 68টি ইউনিয়নের প্রায় 20 লাখ ভোটারদের দ্বারে যাচ্ছেন। তারা দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। আমি যদি প্রতিশ্রুতির কথা আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জেলায় হচ্ছে মূল সমস্যা নদী ভাঙ্গন। 16 নদ নদীর জেলা জামালপুর। এই নদী ভাঙ্গন রোধে কি করণীয় প্রার্থীরা সেটি বলছেন। তাছাড়াও বেকার সমস্যা দূরীকরণ আর মাদক নির্মূলের বিষয়ে তারা জোরে সোরে কথা বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে জামালপুরে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাটা বেশি। সেক্ষেত্রে তারা কিন্তু নারী ভোটারদের সমান তালে প্রাধান্য দিচ্ছেন। অন্যদিকে আমি যদি একটু আসন ভিত্তিক আপনাকে কিছুটা তথ্য দিয়ে রাখি, জামালপুর 2, জামালপুর 4 এবং জামালপুর 5 আসনে বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জামালপুর 1 আসনে বিএনপি জামাত ইসলামী আন্দোলনের ত্রিমুখী লড়াই হতে পারে। আর জামালপুর 3 আসনে বিএনপি জামাত ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চতুর্মুখী একটা লড়াইয়ের আভাস আমরা পাচ্ছি। কিন্তু তো সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ বর্তমানে এখনও স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে। আজ পর্যন্ত কোনো সহিংসতা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। নির্বাচনের বিষয়ে আমার জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। তো তারা যেটি জানিয়েছেন যে তারা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নিয়েছেন। তো আজ পর্যন্ত নির্বাচন এখনও স্বাভাবিক আছে। তো সব মিলিয়ে মাঠে প্রচারণার বাইরেও প্রার্থীরা কিন্তু ডিজিটাল ক্যাম্পেইন করছে। তো সব মিলিয়ে নির্বাচন পরিবেশ খুবই শান্তিপূর্ণ রয়েছে। এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। পটুয়াখালী ও জামালপুর থেকে নির্বাচনী প্রচার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।